নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মনিটস ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার 56 সমান্তর ধারা নিয়ে। এই 56 পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা ছক আছে। ছকের যে কাজগুলো আছে আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো ভিডিওতে 2টা করেছি, কোনো ভিডিওতে 1টা করেছি। তোমরা প্রত্যেকটা ছকের কাজগুলো ধারাবাহিকভাবে আমার পেজে দেওয়া আছে। আমার এই তোমরা এখন যে ফেসবুক পেজে দেখতেছো, এই ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে দেখবা, ঠিক আছে? তো আমি এখন তোমাদের সাথে এখন যেটা করাবো সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটা হচ্ছে কি, দেখো প্রথম পদটা এখানে কি দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে। প্রথম পদকে মনে রাখবা এ দ্বারা প্রকাশ করে। প্রথম পদ এর মান কত, 9 দেওয়া আছে। এরপরে সাধারণ অন্তর, দেখো সাধারণ অন্তরকে মনে রাখবা ডি দ্বারা প্রকাশ করে। ডি এর মান কত, ডি এর মানটা হইলো কত, -2। এই ডি এর মানটা -2। এখন আসো, আবার আমার সমষ্টি দেওয়া আছে -144। তাইলে আমরা লিখতে পারি এশন ইকুয়াল -144। এখন আসো, এশনটা মানে কি তোমার আগে বুঝতে হবে। এশনটা মানে হচ্ছে এস মানে সমষ্টি আর এন মানে এন সংখ্যক, মানে এন সংখ্যক পদের সমষ্টি। এন সংখ্যক পদের সমষ্টির সূত্রটা তুমি জানো, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল -144। এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো 2a প্লাস n-1 ইন্টু ডি আর ইকুয়াল -144। এরপর আসো n/2 2 আর এর মাঝখানে গুণ চিহ্ন আছে, এটা গুণ অবস্থা আছে, তাহলে গুণ চিহ্ন দিলাম। এর মানটা হলো 9 প্লাস n-1, ডি এর মানটা আমার কত, -2, ডি এর জায়গা -2 বসাইলাম ইকুয়াল -144 বা n/2 9 দুগুণে 18। মনে রাখবা এই যে n-1 এটার সাথে -2টা গুণ অবস্থা আছে। তো এখন তুমি কিভাবে বুঝবা গুণ অবস্থা আছে, কারণ এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট মানে কি বুঝবো, গুণ বুঝবো, তাহলে গুণ বুঝতেইব। তো -2 দ্বারা যদি n-কে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস, 2 দ্বারা n-কে গুণ করলে 2n মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 1-কে গুণ করলে 2 2 ইকুয়াল -144। এরপরে আসো n/2 18 আর 2 যদি আমি যোগ করি 20 -2n ইকুয়াল -144। এরপরে যদি তুমি এই পাশে আসো, বা n20, এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে তুমি প্রথম ব্র্যাকেট দিতে পারিবা। 20 - 2n ইকুয়াল -144 মানে 144। এরপরে খেয়াল করো কি খেয়াল করবা, এই যে এইখানে 2টা ভাগ অবস্থা আছে, ওই পাশে গেলে কি যাব, গুণ হয়ে যাব। মনে রাখবা এই 2টা এখানে নিচে আছে, ওই পাশে গেলে উপরে হয়ে যাব, বা ভাগ অবস্থা আছে, এই পাশে গেলে কি যাব, গুণ হয়ে যাব। n দ্বারা যদি আমি 20-কে গুণ করি তাহলে 20n, n দ্বারা যদি 2n-কে গুণ করি 2n এ গুণ করলে n²। এরপরে -144 দুগুণে 288, বা এবারে যদি আমি পাওয়ার বেঁধে লিখি n এর পাওয়ার 2, এখানে n এর পাওয়ার 1 প্লাস 20n আর -288 এই পাশে চলে আসলে প্লাস 288, ঠিক আছে? এরপরে আসো, মনে রাখবা ইকুয়াল এই পাশ থেকে -288 এই পাশে চলে আসে, তাহলে 0। এখন লাইনের প্রথমে কখনো মাইনাস রাখবে না, তাহলে এই মাইনাস এটা উঠাইতে হলে মনে মনে -1 দ্বারা গুণ করবা। মনে মনে -1 দ্বারা গুণ করলে মাইনাসে প্লাস, মনে মনে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মনে মনে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 0। তাহলে আমি কি দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করলাম। এরপর আসো, এখানে 2 ভাগ যায়, 20 ভাগ যায়, 288 ভাগ যায়, এমন একটা সংখ্যা হলে কত, 2। তাহলে 2টা কমন গেলে n²। কমন মানে কি, কমন মানে এখানে আমি 2টা কমন নেব। কমন মানেটা কি, কমন মানেটা হলো ভাগ। ভাগটা কি, যেমন প্রত্যেকটাকে ভাগ যেমন কি সংখ্যা আছে, 2 ভাগ যায়, 20 ভাগ যায়, 288 ভাগ যেমন সংখ্যা কত হইলো 2। তাহলে 2 কমন গেলে n²। যে 2 কমন গেছে সেই 2 দ্বারা আবার 20 ভাগ হইলো 10 দুগুণে 20। যে 2 দ্বারা কমন গেছে সেই 2 দ্বারা 288 গুণ করলে কত হয়, 144 ইকুয়াল 0, বা n² - 10n ইকুয়াল 144। 0 2 গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কি ভাগ, ভাগ মানে কোথায়, নিচে।
এবার আমরা উৎপাদক করব। উৎপাদকটা তুমি কিভাবে করবা খেয়াল রাখবা, মাঝখানেরটাকে তুমি এমনভাবে ভাঙাইবা যাতে গুণ করলে শেষেরটা হয়। কিভাবে তুমি বুঝবো উৎপাদক? দেখো স্কোয়ার থাকে যদি তিনটা পদ থাকে, স্কোয়ার থাকে স্কোয়ার আছে, আবার একটা দুইটা তিনটা পদ আছে, তাহলে এখানে তুমি উৎপাদক করতে পারো। উৎপাদক করলে হয় কি 144-এ তুমি কাজ করো, 144-কে যদি কাজ করো 2 দিক করলে হয় কত, 2 7 72, 2 দিক করলে কত হয় 36, 2 দিক করলে কত হয় 18, 9 3 3 9। এবার আসো 3 3 কত 9। এবার আসো এমনভাবে ভাঙাইতে হইব, এমনভাবে 10 এনকে এমনভাবে ভাঙাইতে হইব যাতে গুণ করলে 144 হয়, আবার যোগ বিয়োগ করলে 10 হয়। 10কে এমনভাবে ভাঙাইতে হইব, 10কে এমনভাবে ভাঙাইতে হইব যাতে যোগ বিয়োগ করলে কত হয়, যোগ বিয়োগ করলে 10ই হয়, আবার গুণ করলে 144 হয়। তাহলে আসো 3 3 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। একটা জিনিস খেয়াল করো, 18 থেকে যদি আমি 8 বিয়োগ করি, 8 থেকে কত 10, আবার 18 আর 8-এ গুণ করলে দেখবা, গুণ করে দেখবা কত হয় 144। 18 গুণন 8, 8 8 66, 4 হাতে 6, 8 8 8 6 14, 144। দেখছো 100 কত 44। তাহলে আমরা লিখতে পারি, এইটা মনে রাখবে, এইটার সামনে যদি এই প্রশ্নের সামনে যেটার সামনে মাইনাস হয়, জিজ্ঞাসা প্রশ্নে মাইজগানের সামনে যে সে চিহ্ন, বড় গার সামনে সেই চিহ্ন, এই কথা মনে রাখবা। প্রশ্নের ইগের সামনে যে চিহ্ন থাকবো, ইগের সামনে যে চিহ্ন থাকবো বড় গার সামনে সেই চিহ্ন, তাহলে ইগের সামনে মাইনাস, বড় গার সামনে মাইনাস, আর ছোট গার সামনে এর উল্টা চিহ্ন প্লাস। এগের সামনে মাইনাস তো, তাহলে এগের সামনে কি যাবে প্লাস। তাহলে বড় সংখ্যার সামনে এই প্রশ্ন ইগের সামনে মাঝখানে গার সামনে যে চিহ্ন, বড় গার সামনে এই চিহ্ন, আর বড় গার সামনে যে চিহ্ন নেবো ছোট গার সামনে ওইটার বিপরীত চিহ্ন নেবো। এখানে মাইনাস আছে তাহলে এখানে নেবো প্লাস। এবার আসো প্লাসে মাইনাসে মাইনাস, ওই 18 আর 8-এ গুণ করলে কত 144, 0 দ্বারা 2 ভাগ করলে 2 0 0। এবার আসো এই এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া, এই জোড়া থেকে কি কমন যায়, n কমন যায়, n আর n, n এর পাওয়ার 2 আর n এর পাওয়ার 1, তাহলে n ছোটটা কমন যাইব, দুইটা থেকে একটা গেছে আর হইলো একটা, মাইনাস n চলে গেছে 18 প্লাস 8 এর 8 n এর n, 8 যেটা আছে এটা দ্বারা আবার 144-এ ভাগ করব। 8 কমন রইলাম, তাহলে 8 কমন রইলেন, ওই যে 8 কমন গেছে এটা দ্বারা আবার 144-এ ভাগ গেলে কত 18, 18 ইকুয়াল 0। n মাইনাস 18 কয়বার আছে, 2 বার আছে, n মাইনাস 18, n মাইনাস 18 2 বার থেকে কবার, একবার, আর রইল n প্লাস 8 ইকুয়াল কি 0। n মাইনাস 18, n মাইনাস 18 2 বার থেকে একবার, আর হইলো n প্লাস 8 ইকুয়াল কি 0। এরপরে আসো এখন আমার কোনটা সমান 0 মনে রাখবো, আমার দুইটা সমানই কিন্তু কি 0, তাই আমার দুইটা সমানই কি আসবে 0 আসবে। তাহলে আমি দেখো, আমি যদি এগুলো মোছাই, খেয়াল করো, এটা যদি আমি মোছাই, এখন আসো আমার কোনটা সমান 0, এটা সমান 0, আমার এটা সমান 0, আমি লিখতে পারি হয় n মাইনাস 18 ইকুয়াল 0, 18 ইকুয়াল 0, অথবা n প্লাস 8 ইকুয়াল 0। n এর n মাইনাস 18 ওই পাশে গেলে কি প্লাস 18, বা n এর n প্লাস 8 ওই পাশে গেলে মাইনাস 8। এবার মনে রাখবা n এর মানটা কখনো ঋণাত্মক হবে না, n এর মানটা কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। তাহলে এখানে তো মাইনাস, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা তো ঋণাত্মক, তাহলে এখানে এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, n এর মানটা কত 18, তাহলে আলটিমেটলি তুমি n এর জায়গায় কত বসাই দিতে পারো, এই জায়গাতে কত বসাই দিতে পারবো আমরা 18টা বসাই দিতে পারবো, 18টা বসাই দিবে। এরপরে আসো এই যে আমি বসাই দিলাম n এর জায়গায় 18 বসাই দিলাম, আর n এর জায়গায় কত বসাই দিলাম 18টা বসাই দিলাম। এরপরে আসো এবার আমাদেরকে এই 18তম পদ, এইখানে পদের সংখ্যা কত বাড়াইছে 18 বাড়াইছে তো, তাহলে 18তম পদ আমার কত, এটা আমার বাইর করতে হবে। তো 18তম পদ বাইর করতে হলে আমরা আগে লিখতে হবে, আমরা জানি আমরা nতম পদটা, তুমি আগে nতম পদটা লিখবা, nতম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 18তম পদের সূত্র হইব n এর জায়গায় 18, a প্লাস n এর জায়গায় 18 মাইনাস 1 ইন্টু ডি। এবার আসো এর মানটা কত, খেয়াল করো, আমার এর মানটা কত 9, এর মানটা আমার 9 বসাইলাম, প্লাস 18 থেকে 1 গেলার থেকে কত 17 ব্র্যাকেট উঠে ইন্টু ডি এর মানটা আমার কত, ডি এর মানটা হইলো আমার -2। তো আমার দুইটা চিহ্ন একসাথে হইতে পারে না, ব্র্যাকেট 9 প্লাস মিনিসে মাইনাস 17 দুগুণে কত 36, 17 দুগুণে 36। এবার আমি 36 থেকে কি করব 9 বিয়োগ করব, 36 থেকে কি বিয়োগ করব 9 বিয়োগ করলে আমার থাকে কত, 14 থেকে 9 গেলে আর থাকে কত 5 1 25,
তাহলে 5 আর 9 কত, 9 আর 5 কত, 14 4 হাতে 3, হ্যাঁ। তাহলে আমার 36 থেকে 9 বিয়োগ করলে আমার থাকে কত, -25, মাইনাস কত, 25। তাইলে দেখো তোমরা এই আমি তোমাদেরকে তাইলে এই 18তম পদটা কত, -25, এই যে -25টা আমি বের করে দেখাইছি। বিষয়টাকে বুঝতে পারছো? তাইলে প্রত্যেকটা অঙ্ক করার সময় তুমি একটা কথা মনে রাখবা যে যখনই তুমি nতম পদটা বের করতে যাইবা, nতম পদটা বের করতে হইলে যখন n এর মানটা আসবে, n এর মানটা মনে রাখবা, কখনো ঋণাত্মক মানটা কখনো কাউন্ট হবে না, দুইটা মান আসবে। মনে রাখবা n এর মানটাও যখনই তুমি উৎপাদক করবা, এই অঙ্কগুলো যখন তুমি উৎপাদক করবা, উৎপাদক করলে দুইটা মানটা আসবে, n এর একটা মান প্লাস আসবে আর একটা মাইনাস আসবে। মাইনাসের মানটা কাউন্ট করবা না, ঠিক আছে? মাইনাসের মানটা কাউন্ট করার দরকার নেই, প্লাসের মানটা দিয়ে তোমরা মানটা বের করবা। আর যদি এনের দুটোটা মানই প্লাস আসে তাহলে দুইটা দিয়ে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো যারা এখন এই পর্যন্ত তোমরা যারা অঙ্কগুলো করছো, তোমরা অবশ্যই সমান্তর দ্বারার প্রথম পদকে এ, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করবা। nতম পদের সূত্র হইলো a + n - 1 × d। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হইলো n/2 2a + n - 1 × d। এই আঙ্গিকে তোমরা কাজটা করে যাবা, দেখবা সকল অঙ্কগুলো তোমার কাছে খুব ইজি মনে হচ্ছে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।